আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন শিক্ষায় পূর্ণাঙ্গ সংস্কার আনতে হবে। এখন সেটা কি সর্বপ্রথম শিক্ষাই আনতে হবে তাই হবে আমি মনে করি। তবে শিক্ষায় নানা দিক আছে, নানা ক্ষেত্র আছে, যেমন শিক্ষা পদ্ধতি, শিক্ষাক্রম, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং আরও অনেক কিছু। আমি বলবো সর্বাগ্রে শিক্ষকদের মধ্যে যে বৈষম্য আছে এবং শিক্ষকদের অপ্রাপ্তি আছে, এই বিষয়টাকে আগে ঠিক করতে হবে। অর্থাৎ এখানেই হাত দিতে হবে, আগে এখানেই সংস্কার করতে হবে আগে। আমাদের দেশে সরকারি অনুমোদন প্রাপ্ত, সরকারি অনুমোদনে এবং সরকার এমপিও দিয়ে থাকেন এরকম ৯৭ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক আছেন, আর ৩ ভাগ সরাসরি সরকারি হিসাবে সরকারি নিয়মকানুনের মধ্যে এই প্রতিষ্ঠান এবং শিক্ষক আছেন। এই ৩ ভাগ এবং ৯৭ ভাগের মধ্যে সমতা না আনা পর্যন্ত শিক্ষায় কোনো উন্নয়ন হবে না। কারণ দেশের যে কোনো শিক্ষা পদ্ধতিতে উন্নতি করতে হলে, এটাকে আধুনিক করতে হলে, বিশ্বমানের যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটা করতে হবে শিক্ষকদের দ্বারা। সেই শিক্ষকদের একটা বিরাট অংশ, প্রায় সব শিক্ষক, অল্প কিছু শিক্ষক বাদ দিয়ে, তারা তাদের যে প্রাপ্তি, তাদের মর্যাদা, আর্থিক অবস্থা, এটা অতি নিম্নমানের। ৩ ভাগ যে সরকারি শিক্ষকরা আছেন, তারা এই ৯৭ ভাগ শিক্ষককে তারা এদেরকে পরিচালনা এবং তাদেরকে বলতে গেলে শাসন করছেন। এবং এই শাসনটা কিভাবে হচ্ছে, শিক্ষা প্রশাসনে যারা আছেন সরকারি শিক্ষকরা, তারা কখনোই চান না যে এই এমপিভুক্ত শিক্ষকরা তাদের সমকক্ষ হোক বা তাদের মতো বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা পাক। এবং যখন শিক্ষা মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়, এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে বা কাজ করতে চান, তখন শিক্ষা মন্ত্রণালয়ের যারা আমলারা আছেন এবং এই শিক্ষা প্রশাসনের যারা আমলারা আছেন, এরা মিলে এটাকে যাতে না হয়, এই উদ্যোগটা যাতে সফল না হয়, সে ব্যাপারে তারা উদ্যোগ নেয় এবং তারা সে নিয়ে যাতে এটা বন্ধ করা যায় সেই কাজ তারা করে। তা এখানে তাইলে আজকে মনে করেন একটি শিক্ষক প্রতিনিধি দল, শিক্ষা উপদেষ্টা ওনার সাথে সাক্ষাৎ করে তাদের যে দাবি দেওয়ার কথা বলেছেন, এবং এই কথা বলার পরে শিক্ষা উপদেষ্টা তিনি সকলের যে কথা দাবি, এর সাথে উনি একমত প্রকাশ করেন। কিন্তু যখন এগুলো এই শিক্ষা প্রশাসনে আমলাদের কাছে যাবে,
তখন তারা নানা অজুহাত দিয়ে সম্ভব নয় বলে, এবং এতে অনেক প্রক্রিয়া আছে, সমস্যা আছে, এই সমস্ত কথা বলে তারা এটাকে স্তব্ধ করে দেবেন। তাহলে বেসরকারি শিক্ষকরা যারা এমপিভুক্ত আছেন, তাদের এই যত কিছুই আলোচনা হোক না কেন, এদের হাতে যখন যায়, শত্রুদের হাতে অর্থাৎ শিক্ষা প্রশাসনের হাতে যখন যায়, আমলাদের হাতে যখন যায় কাজটি, তখন এটা অসম্ভব হয়ে যায় করা। তাহলে আমাদের কি করতে হবে? এই কাজগুলোর জন্য এই বেসরকারি শিক্ষক প্রতিনিধি এবং বিশিষ্ট শিক্ষাবিদ যারা আছেন আমাদের দেশে, এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে সমস্ত ভালো কর্মকর্তা আছেন, এদেরকে নিয়ে একটি শক্তিশালী টিম নিয়ে এই শিক্ষকদের মধ্যে যে পার্থক্যটা, এটাকে সমতায় আনতে হবে, অর্থাৎ সমগ্র শিক্ষা পদ্ধতিকে জাতীয়করণ করতে হবে। সমগ্র শিক্ষা পদ্ধতিকে জাতীয়করণের জন্য অনেকে বলে থাকেন এটা একটা বিশাল কাজ, এবং এটা আমলারাই বলেন বেশিরভাগ, এবং শিক্ষা প্রশাসনে যারা আছেন এরাই বলেন, এবং তারা চান না যে সমগ্র শিক্ষা পদ্ধতি সরকারি হোক বা জাতীয়করণ হোক। এর অর্থ হলো এই শিক্ষা প্রশাসনে যারা আছেন তারা একারাই, এই অল্প সংখ্যক যারা আছেন তারা সর্বক্ষেত্রে তারা এই প্রশাসক হয়ে তাদের যে এক ধরনের যে মানে অন্যায় এবং তাদের মাতুব্বরি যাকে বলে, এটা তারা করবে। এই জন্য এই বেসরকারি শিক্ষকদের, এমপিওভুক্ত শিক্ষককে তারা কোনো ক্রমেই এই জাতীয়করণের পক্ষে তারা রাখবেন না, এবং তারা যে কোনোভাবে হোক এটাকে তারা স্তব্ধ করবে, এবং এটা হবে না তাদের যে উদ্যোগ। তা এখানে উপায় কি? তাহলে এখানে উপায় হলো সরকারের সাথে আরও, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা সহ আরও যারা উপদেষ্টা আছেন, অর্থ উপদেষ্টা সহ পরিকল্পনা উপদেষ্টা আছেন, এদের সাথে একত্রে বসে একটা শক্তিশালী টিমের মাধ্যমে এই শিক্ষার মানোন্নয়ন, অর্থাৎ শিক্ষা সংস্কারের জন্য শিক্ষকদের মানোন্নয়ন এবং শিক্ষকদেরকে সাম্য অবস্থায় সকল শিক্ষক সমান সুবিধা পাবে, এই উদ্যোগ হাতে নেওয়া প্রয়োজন। এবং প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টাকেও এর সাথে সম্পৃক্ত করা যায়, এবং তিনি অবশ্যই একজন ভালো সংগঠক, এবং তিনি এটা ভালো বুঝবেন যে কিভাবে এই ৯৭ এমপিওভুক্ত শিক্ষককে জাতীয়করণের আওতায় আনা যায়। আর একটা কথা বলা হয় যে অর্থনৈতিক একটা দিক আছে। সরকার কিন্তু এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এখনও একথা তাদের মুখ থেকে আসেনি যে অর্থনৈতিক যে সক্ষমতা আছে কিনা। অর্থনৈতিক সক্ষমতা অবশ্যই আছে, যে টাকা লাগবে সেটা অবশ্যই সরকার সেটা এদেশের মানুষের জন্য, অর্থাৎ এটা কিন্তু শিক্ষকদের জন্যই না, সরকারিকরণ যদি হয় তাহলে এটা সাধারণের জন্য, অভিভাবকদের জন্য,
এবং শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ অর্থনৈতিক সুবিধা আসবে। যেমন এখন একজন সরকারি স্কুলে একজন শিক্ষার্থী 8 টাকা টিউশন ফিস দেয়, 8-10 টাকা বা আরও 12 টাকা এরকম আছে বিভিন্ন ক্লাস ভেদে। আর এখন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও কোথাও 1000 টাকা, আরও বেশি 1500 টাকা পর্যন্ত দিচ্ছে। তাহলে এটাকে যদি এই সরকারিকরণ করা হয় তাহলে সবাই সমান সুযোগ পাবে, যাতে শিক্ষার্থীরাও একটা খুবই কম বেতন দিয়ে তারা পড়াশোনা করতে পারবে। তা এখানে একদিকে শিক্ষক আর একদিকে শিক্ষার্থী ও অভিভাবক সকলের জন্য হলো এটা একটা সুযোগ, এবং এখান থেকেই শিক্ষায় সংস্কার শুরু করতে হবে। আর্থিক কোনো সংকট হবে না, কারণ এখানে যে অর্থের প্রয়োজন হবে সেটা অনেক অর্থ নয়, সামান্য একটা অংশ এখানে টাকা লাগবে। আর মেইনলি এই যে অর্থটা, এটা বিশাল একটা অংশের জন্য, দেশের 17 কোটি মানুষের জন্য এই অর্থটা ব্যয় হবে। অতএব প্রয়োজন শুধু আন্তরিকতা, ইচ্ছা এবং সরকারি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে আসা, এটাই হলো মূল কথা, অর্থনৈতিক কোনো কথা নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ধন্যবাদ।